মাত্র 1 চামচ পানি দিয়ে এরকম ফুলকো পুরি বানানোর সহজ একটা টেকনিক আজকে দেখিয়ে দেব। যাদের পুরি ফুলে না বা বেলার সময় ভেতর থেকে পুর বের হয়ে যায়, তারা এই টেকনিকটা ফলো করে পুরি বানালে প্রত্যেকটা পুরি ফুলকো হবে। নো ফেল রেসিপি। তো এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা, 1 চামচ সয়াবিন তেল, হাফ চা চামচ লবণ। নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নিয়ে উপরে একটু তেল দিয়ে নেব। যতটুকু পানি লাগে সে মতো দিয়ে ডোটা করে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পুরের জন্য নিয়েছি সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, লবণ, জিরা আর কালারের জন্য হলুদ। আলুর পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী দিতে হবে, তবে যার যার পছন্দ মতো পুর বানিয়ে নেবেন। তো আধ ঘন্টা পর আমি ডোটাকে আবারও ভালো করে মথে নিয়ে দুইটা ভাগ করে বড় করে দুইটা রুটি বেলে নেব। একটা রুটি থেকেই কয়েকটা পুরি হয়ে যাবে। খুবই সহজ টেকনিক, কিন্তু নো ফেল রেসিপি। একবার ট্রাই করেই দেখবেন। এবার হলো 1 চামচ পানির রহস্য। তো আমি 1 চামচ পানি দিয়ে পুরো রুটিটাতে ছড়িয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। এবার পুরির সাইজ অনুযায়ী পুর বসিয়ে নেব। তো আমি একটু ফাঁকা ফাঁকা করে 6টা দিয়ে নিলাম, মিডিয়াম সাইজের পুরি হবে। বাকি রুটিটা উপরে বসিয়ে হাতে চেপে আটকে নিয়েছি। যেহেতু নিচে পানি দেওয়া আছে, এটা খুব সুন্দরভাবে আঠা লেগে যাবে। তারপর একটা গ্লাস দিয়ে কেটে নিলাম। একসাথে একেবারে ঝামেলা ছাড়া খুব সহজে 6টা পুরি হয়ে যাবে। এটা রেগুলার পুরির সাইজ যেরকম ঠিক সেই সাইজেরই হয়েছে। আর ভেতরে পুরে ঠাসার কারণে এটা চুপসে যাওয়ার কোনো ভয় নেই। তেলে দেওয়ার পর দেখুন ফুলে আরও ফুলকো হয়ে গেছে। তো আটা দিয়ে এরকম ফুলকো খুব সহজ করে পুরি বানিয়ে নিতে পারেন। এটা একেবারে সফট মচমচে খাস্তা যেরকম একটা ভাব সেটা। মিডিয়াম তাপে মচমচে করে ভেজে তেল থেকে তুলে উপরে চাট মশলা দিয়ে নেব। দেখতে যেমন লোভনীয় লাগবে, খেতেও আরো বেশি টেস্টি হবে। তারপর পছন্দ মতো সস কিংবা সালাদের সাথে পরিবেশন করতে হবে। আর কতটা মচমচে তা তো ভেঙে দেখাতেই হবে, না হলে বুঝবেন কি করে। এই দেখুন, খুবই মজা, কি আর বলবো। যাকে খাওয়াবেন সেই এটার ফ্যান হয়ে যাবে। এরকম সহজ সহজ রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।